আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো মুই কিন্তু বেশি ভালো নাই, কারণ আমার বাড়ির গরুর অবস্থা খুবই খারাপ। এই যে সেটা তো দেখেই বুঝবার পারছেন। এটা কিন্তু বাছুর, আর এর মাওটা কিন্তু ভালো আছে, আর এই বাছুরটার ভাইরাস ধরছে। মানে এখন একগুলো অসুখ বাড়াইছে, ভিতরে কিবেন গোটা গোটা হয়ে ওঠে, ফুলি ফুলি থাকে, সেগুলো আর ভালো হয় না। গোটাগুলো দেখতে কিন্তু চাকার মতো, সেগুলো মনে করে যে ছোট বড় হয়। আর এই বাছুরটার মনে করেন যে পুরো শরীরেই হয়েছে, কোনো জায়গা বাদ নাই ওর এই গোটা গোটা হওয়া। এই যে দেখো, মুই তোমার ঘরে গোটাগুলো দেখাওছো, এই যে দেখো, সবাই আনার লক্ষ্য করি দেখো, দেখলেই কিন্তু বুঝবার পারবেন বিষয়টা। আর এই বাছুরের মনে করো যে পাও থেকে মাথা পর্যন্ত হয়েছে, কোনো জায়গায় এক না বাদ নাইও, পুরো শরীরতে হয়েছে। আর এই বাছুরটার অবস্থা কিন্তু খুব খারাপ। বাছুরটা মনে করেন যে কিছু খায় না, সারাদিন ইঙ্গে হাত পাও ছাড়ি দিয়ে শুতে থাকে, উঠবার পায় না। এক মনে করে যে ধরি ধরি তুলিয়ে খিলে নাগে, এক কথায় ওর গাঁত কোনো শক্তিই নাইও। এই অবস্থায় একবারে বাছুরটা। এই যে দেখো পড়ি আছে, মনে হচ্ছে যে ওই বাঁচিই নাইও। এখন কিন্তু গ্রাম অঞ্চলের মানে সব জায়গাতে কিন্তু এই রোগটা বেশি দেখা দিছে। বিশেষ করিয়া অন্যান্য এলাকাত আছে কিনা জানো না, তবে আমার এই গ্রাম, চারপাশের গ্রামত কিন্তু চারপাশেই ছড়িয়ে পড়ছে এই রোগটা, এই ভাইরাসটা। ইনজেকশন দিয়েও কাজ হতেছে না। কয়দিন আগে সব গরুগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, কিন্তু ভ্যাকসিন দিয়েও তো কাম হলো না, তারপরেও তো বাছুরটাক ধরছে। আর এই বাছুরটা কিভাবে আক্রমণ করছে সেটা তো দেখে বুঝতে পারছেন। আর বাছুরটার গায়ের কিন্তু এখন ছালগুলোও ছিলি যাচ্ছে, যে জায়গাতে ধরবেন সেই জায়গাতে মনে করেন যে ছালগুলো উঠে উঠে যাচ্ছে। বাছুরটাক দেখলে কিন্তু খুব খারাপ লাগে, কারণ বাছুরটার সামনে আর মাও থাকে সব সময়, আর মাওটা এক দেখে আর কান্দে। এরা যেহেতু কথা কবার পারে না, খালি চোখ দিয়ে পানি পড়ে গরুগুলার দেখি। কথা বললে তো অনেক কিছু কবার পেলে হয়, কিন্তু কি আর করার। এই যে দেখো মাওটা কিন্তু সব সময় ওর দিকে দেখে আর কান্দে। চোখের সামনে যদি কোনো বাছুর এঁকে হয় মায়ের সামনে, তাহলে কান্দিবেই তো, এটাই তো স্বাভাবিক। যাই হোক, কি আর করার, আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে। তোরা যারা যারা এই ভিডিওটা দেখছেন, সবার বাড়িতেই তো গরু বাছুর অবশ্যই আছে, যেহেতু আমরা গ্রামত থাকি, আর গ্রামের মানুষের তো বেশি গরু বাছুর আছে, সেটা সবাই জানে। তো সবাই সবার গরুক সাবধানে থন, যাতে এই ভাইরাসটা আক্রমণ না করা পারে। শোক সময় এনা পরিষ্কার পরিচ্ছন্ন করি থুমেন গোয়ালঘর। এই ভাইরাসটা কিন্তু খুব খারাপ, কারণ গরুটাকে দেখিয়ে তো সেটা বুঝবার পারতেছেন। আজ মনে করেন যে 8-9 দিন থেকে গরুটা এরকম ভুগতিছে, কত চিকিৎসা করা হতেছে, তারপরেও কিন্তু গরুটার কোনো উন্নতি নেই, এই অবনতি হতেছে। তা আল্লাহ জানে শেষ পর্যন্ত কি হবে, বাছুরটার কি আছে কপালত, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যাই হোক, সবাই আনা এই বাছুরটার জন্য বেশি করে দোয়া করবেন, যাতে এই তাড়াতাড়ি সুস্থ হবার পারে। গরুটার কিন্তু এই মুহূর্তে অ্যাজমাও চাপ দিছে, গরুটা কেন করে নিঃশ্বাস নিতেছে, এই যে দেখো, শুনি দেখো। তো শুনলেন তো গরুটা কেন করে নিঃশ্বাস নিতেছে। আর গরুটার বয়স কিন্তু 6 মাস হতেছে, বেশি দিনও হয় নাইও বাছুরটার। তো যাই হোক, দিনে দিনে এত অবস্থা আরও খারাপ হতেছে। তো সবাই আনা সবার গরুগুলা ভালো করে দেখাশোনা করি থন, যাতে কোনো অসুখ বিসুখ না হয়। আর এর কিন্তু হলো ডাক্তার খাবার দিছে হলো জাতনিমের পাতার রস আর হলো লেবু, দিনে কিন্তু কয়েকবার করে খিলেবার করছে। তো মূলত ওগুলো এখন এই খাতছে। তো যাই হোক, সবাই আনে এর জন্য দোয়া করবেন, এই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আগের মতো হয়। গরু সম্পর্কে যার ভালো ধারণা আছে, মানে কেন করে ভালো হবে, এটা না অবশ্যই কমেন্ট করে জানান তো, কী করলে ভালো হবার পারে। তা আজকের ভিডিওটা এ পর্যন্ত আসছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।